দুনিয়ার জেনারেল লাইনের অনেক শিক্ষিত মানুষ ওরা এগুলাকে বলে যে তিনি 60 বছর 70 বছর বিভিন্ন সেবামূলক মানব কল্যাণে বিভিন্নমুখী অবদান রেখে 70 বছরে তিনি তার জীবনের সমাপ্তি টানলেন। সমাপ্তি মানে কি? শেষ। অর্থাৎ 70 বছর পরে তিনি শেষ, আর কিছু নাই ওনার জীবনে। না না, এটা মিথ্যা কথা। জীবনের সমাপ্তি হয় না। মৃত্যু মানে সমাপ্তি নয়, মৃত্যু মানে ইন্ড নয়, মৃত্যু মানে সমাপ্তি না, মৃত্যু মানে স্থানান্তর, মৃত্যু মানে ইন্তেকাল। মানুষ কেবল স্থানান্তর হয়, মানুষ কোনো দিন শেষ হয় না, হয় না, হবে না, কোনো দিনও না, কোনো দিনও না। মানুষের কোনো শেষ নাই, মানুষের কোনো শেষ নাই, মানুষ কেবল স্থানান্তর হয়। হ্যাঁ, মাটি থেকে মানুষ বীর্যের ফোঁটা হয়, আল্লাহর কুদরতে বীর্যের ফোঁটা থেকে মায়ের জরায়ুতে যায়, মায়ের জরায়ু থেকে 9 মাসে ধীরে ধীরে পরিবর্তন হতে হতে একদিন মায়ের পেট থেকে মানব সন্তান হয়ে বের হয়, আবার পরিবর্তন হয়, আবার পরিবর্তন হইয়া কিশোর, যুবক, বৃদ্ধ অথবা তার আগেই কবরে চলে যায়। কবর থেকে আবার হাসরের মাঠে, হাসরের মাঠ থেকে আবার আমল নামা নিবে, আল্লাহর মুখোমুখি যাবে, মিজানের পাল্লার সামনে ওজনের জন্য যাবে, ফুলসেরাত পার হবে, জান্নাত কিংবা জাহান্নামে যাবে। তো জান্নাতে গেলেও, এই ভাই এই কথাটা বুঝলেই বুঝবেন, জান্নাতে গেলেও চিরস্থায়ী, জাহান্নামে গেলেও চিরস্থায়ী। খালিদিনা ফিহা আবাদা, কোরআন শরীফে বারবার এই কথাটা আছে। জান্নাতি, সমস্ত জান্নাতে জান্নাতি থাকবে অনন্তকাল, চিরস্থায়ী, জাহান্নামেও চিরস্থায়ী। তো মানুষ শেষ হইল কেমন? কথা বোঝেন নাই? মানুষ শেষ হয়েছে তাইলে? মানুষ যদি জান্নাতে যায় তাইলেও স্থায়ী, যদি জাহান্নামে যায় তাইলেও কি শেষ হইল? শেষ নাই, অনন্তকাল, অনন্তকাল। এই জন্য আখেরাত ভুলতে নাই। যে আখেরাত ভুলে যায়, মৃত্যুকে ভুলে যায়, আল্লাহর কসম, এটা বোঝা উচিত। আমিও, আপনিও, বাবারাও, নওজোয়ানরাও, পর্দার আড়ালের মা বোনরাও, আখেরাত ভুলে গেলে মুসলমান থাকে না। পরকাল যার জেহেন থেকে সরে গেছে, যার ধ্যানে, চিন্তায়, চেতনায়, চলাফেরায়, উঠা বসায়, লেনদেনে আখেরাত, আখেরাতের বলতে কিছুই তার মনে নাই, তারে মুসলমান বলে না, মুসলমান বলে না। পৃথিবীর আর কোনো ধর্মাবলম্বীদের কাছে আখেরাতের ব্যাপারে স্পষ্ট কোনো ধারণা নাই। হিন্দু ধর্মের অনুসারী যারা, তারা মনে করে মৃত্যুর পরে মানুষ আবার পুনর্জন্ম হয়, জন্মান্তর হিন্দু ধর্মের একটা গুরুত্বপূর্ণ বিশ্বাস তাদের। আবার পুনরায় জন্ম হয়। প্রথম জন্মে যদি সে ভালো কাজ করে, পরের জন্মে আপনার বড়, তাদের উত্তম মানুষ, তাদের ধর্মে যারা মনে তাদের মতো হয়ে আসে। আর যদি প্রথম জন্মে মন্দ কাজ করে, পরের জন্মে বিভিন্ন জীব জন্তু কীট পতঙ্গের মতো হইয়া জন্ম নেয়। এইটা তাদের বিশ্বাস। ইয়াহুদি ধর্ম যারা, ইয়াহুদি, ওই যে ইসরায়েলের যে কুত্তারা মুসলমান মারে, ওই বেঈমানদের আকীদা হইল পরকালে যদি বিচার হয় তাইলে আমাদের সর্বোচ্চ 40 দিন আমরা মুসা আলাইহিস সালামের কথা শুনি নাই, এই জন্য হয়তো 40 দিনে হালকা কিছু ফিটা টিটা দিতে পারে, এর বেশি দিবে না কাউরে। 41 দিনের দিন সব স্বর্গে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা কোরআন শরীফে আছে। এটা এইভাবে খ্রিস্টানদের আকীদা হইল, এই যে সারা পৃথিবীর যত খ্রিস্টান, ইউরোপের, তাদের কথা হইল আমরা পৃথিবীতে যত অপরাধই করি না কেন, আমাদের পরকালের সমস্ত অপরাধ মোচন করে আমাদেরকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য আমাদের যেই ঈসা, আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ, উনি রেডি হয়েছেন, উনি সমস্ত পাপ নিজের কাঁধে তুলে নিয়ে আমাদেরকে স্বর্গে দিয়ে দিবেন। পাগলের কি পরিমাণ মাথা খারাপ! আমার এক হুজুরে বলতেন, আরে প্রথম মাথা খারাপ হইলে কয় পাগল, এরপরে আবার মাথা খারাপ হইলে কি করবে, তখন বলবে আর যে পাগলের মাথা খারাপ। প্রথম তো মাথা খারাপ হয়েছিল আর পাগল হয়েছে, এখন আবার কি হয়েছে?
আগে তার ছিল 3-4টা, অনসি ফুরাডি ছিঁড়ে গেছে। এই ধরনের মাথা খারাপেরা। তাইলে বিশ্বাস করেন ভাই, পৃথিবীর কারো কাছে কবর, হাসর, মিজান, আমলনামা, আল্লাহর মুখোমুখি দাঁড়ানো, মিজানের পাল্লায় ওজন হওয়া, ফুলসেরাত, জান্নাত জাহান্নাম, বিচার আচার হিসাব কিতাব, এগুলো নিয়ে স্বচ্ছ পবিত্র সঠিক বিশুদ্ধ ধারণা কারো কাছে নাই। একমাত্র আল্লাহর কোরআন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এর মধ্যেই কবর, হাসর, আখিরাত, পরকালের সঠিক পূর্ণ বিবরণ আল্লাহ এবং তার রাসূল পেশ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাঙ্গা ভাঙ্গা বলছে। আমরা হাদিসে পড়ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়তে গেছে। হযরত বারা ইবনে আযিব থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা নবীজির সাথে এক সাহাবীর জানাজা পড়তে গেছি। তো যেখানে জানাজা হবে ওইখানে গিয়া দেখলো, নবীজি দেখলেন এখনো কবর খোঁড়া শেষ হয় নাই। বলেন মা ইয়ালহাদ, কবর খোঁড়া এখনো শেষ হয় নাই, তাহলে আরো সময় লাগবে 20-25 মিনিট, কথার কথা। তো এখন কবর খোঁড়া যদি শেষ না হয় তো জানাজা পড়বো কেমনে? কবর তো রেডি হয়েছে না এখন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে ওইখানেই বসে গেছে। সাহাবীরা গোল হয়ে চারদিকে বসছে, ওই যারা জানাজা পড়তে আসছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের মধ্যে একটা লাঠি, মানে কাঠি, এই ছোট মনে করেন একটা কাঠির মতো কিছু নিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা নোয়াইয়া ওই মাটির মধ্যে কিছুক্ষণ এরকম আঁকা আঁকি করছে। হযরত বারা সাহাবী বলেন, কোনো মানুষ চিন্তিত হইলে যেরকম নিজে নিজে যেরকম দাগ দেয়, মানে মনে করেন আপনি একটা কিছু গভীর চিন্তা করতেছেন, তো হাতের মধ্যে একটা চাবি আছে, দেখবে চাবিটারে সে ঘুরায়, অথবা একটা না একটা কিছু, মানে বোঝা যায় সে একটা কি আছে, চিন্তার মধ্যে আছে। তো সাহাবী বলেন যে ওই ছোট যে লাঠিটা, এটা এরকম দাগ দিতেছে, আঁক দিতেছে, আমরা বুঝতেছি যে গভীর কোনো চিন্তা করতেছে। এরপরে নবীজি বললেন সাহাবীদেরকে 3 বার, প্রথম বললেন ইস্তাইজু মিন আযাবিল কবর, সাহাবীরা আল্লাহর কাছে দিবানিশি কবরের আযাব থেকে পানাহ চাও, কবরের আযাব থেকে আল্লাহর কাছে মুক্তি চাও। 3 বার বলছে কথাটা। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক টানা লম্বা হাদিস, 2 পৃষ্ঠার মতো বড় কিতাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোনো ব্যক্তির নেককারের রুহু কেমনে কবজ হয়, নাফরমানের রুহু কেমনে কবজ হয়, এই 2টা থেকে শুরু করে কবরের পুরা ঘটনাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। সাহাবীরা মনোযোগ দিয়ে শুনছেন, চোখের পানি ফেলে কাঁদছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা শুনো, কোনো নাফরমানের মৃত্যুর যখন পাপীর সময় হয়, মালাকুল মউত আজরাইল আইসা প্রথম ডাক দেয় যে হে অপবিত্র আত্মা, আইয়াতুহান নাফসুল খাবিসা, এই খবিশ আত্মা বের হও, উখরুজি ইলা সাখাতিল্লাহ, আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হও। নবীজি বলেন নাফরমান পাপী আল্লাহর অবাধ্য, তার রুহুটা তখন বের হতে চায় না। মালাকুল মউত আজরাইল কলিজাটার মধ্যে খপ করে ধইরা রুহুটা কলিজা থেকে টান দিয়া ছিঁড়া ফেলে, ছিঁড়ে ফেললেই রুহুটা তখন এই কণ্ঠনালীর কাছে, এখানে কণ্ঠনালীর যে শেষ জায়গা, এখানে এসে আটকায়া যায়। এই কলিজার থেকে ছিঁড়া এখানে যখন আটকায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর বের হতে চায় না। আজরাইল তখন কোনো কিছুকে টাইনা হেসরাইয়া ছিঁড়া, টাইনা টুইনা হেসরাইয়া যেভাবে বের করে, মালাকুল মউত আজরাইল ওই নাফরমানের রুহুকে এইভাবে টাইনা হেসরাইয়া ছিঁড়া ফাইরা তারপরে বের করে, তারপরে বের করে। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত একেবারে জান কবজ থেকে শুরু করে বর্ণনা দিচ্ছেন। কোরআন শরীফ আল্লাহ বারবার বলছেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, রব্বুল আলামিন বলে কোন নাফরমানের
রুহু যখন ছিঁড়ে গিয়ে কণ্ঠনালীতে এসে পৌঁছে, ওয়া আনতুম হিনাইদিন তানজুরুন, তোমরা আশপাশের আত্মীয় স্বজন তখন তার দিকে তাকিয়ে থাকো। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আমি আল্লাহ তো তখন সামনেই থাকি, কিন্তু তোমরা দেখো না। বলেন না, আল্লাহ বলেন আমিও দেখি, তোমরাও তাকায়া দেখো। তার রুহুটা বের হতে চাচ্ছে না, কণ্ঠনালীর কাছে আইসা আটকায় গেছে। এরপর আল্লাহ বলেন, ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, যদি তোমরা মনে করো কবর নাই, আখিরাত নাই, পরকাল বলতে কিছু নাই, তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, যদি তোমাদের এই কথাটাই সত্য হয়, তাইলে এই নাফরমানের রুহুটা তার কণ্ঠনালীর থেকে টেনে তার কলজার মধ্যে ফিরাইয়া দাও, ফিরিয়ে দাও। দেখো না পারো কিনা। তাহলে বলেন সম্ভব তখন? মানে কেউ পারবে তো তখন নাকি? কোরআন শরীফের জন্য আছে, আল্লাহ বলছে আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। আল্লাহ বলে নাফরমান বান্দা মনে রেখো, তুমি 4 বার কষ্ট পাইবা, তুমি 4 বার যন্ত্রণা পাইবা, তুমি 4 বার আযাব পাইবা। আমি আল্লাহ বলে রাখলাম আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। একবার জান কবজের সময় কষ্ট পাইবা, 2 নম্বরে কবরে কষ্ট পাইবা, 3 নম্বরে হাসরের ময়দানে কষ্ট পাইবা, 4 নম্বরে জাহান্নামে কষ্ট পাইবা, জাহান্নামে কষ্ট পাইবা। এই জন্য ভাই আমি আপনাদের কাছে এবার আসেন, যেই আয়াতগুলো পড়ছি এই আর অল্প একটু সময়, এই আয়াতগুলো রাতের 11:30 বাজে, চিন্তা করেন বাইরে, এরপরও মানুষ কথা, কি আকল কি দেমাগ, এরা থামবে কখন? চিন্তা করে মানুষের বিবেক। রাতের 11:30 বাজে গেছে, এরপরও বাহিরে কিছু মানুষ, আরে বাবা তুমি আপনি ঘুমাইলেই তো ভালো। কোনো কথাই মানে আল্লাহর কথা কানের ধার দিয়েও যায় না। দুর্ভাগ্য দুর্ভাগ্য। চলেন তো আমি বলতেছি, আখেরাতকে যদি কেউ ভুলে যায়, আর অল্প একটু আমার কথাটা শুনেন, আখেরাতকে কেউ ভুলে গেলে, যুবক ভাই তোমরাও শোনো ভাই, আখেরাতকে ভুলে গেলে সে আর মুসলমান থাকে না। মানুষ আখেরাতকে ভুলে গেলে মানুষ জানোয়ার হয়। দুনিয়ার কোনো আইন দিয়া, আরো কোনো আইন না, আরো পুলিশ র্যাব বিজিবি না, এর উর্ফে আরো 10টা বাহিনীও যদি পৃথিবীতে চালু করে, মানুষের থেকে মন্দ অভ্যাস, মানুষের গুনাহের প্রবণতা, মানুষের অপরাধের মানসিকতা কমবে না। মানুষ সুযোগ খুঁজে, দুনিয়ার এই আইন প্রশাসনের কাছ থেকে মানুষ ফাঁকফুক খুঁজে, আর কি কৌশল বাইর করে, কোনো না কোনো কৌশলে পুলিশরে ফাঁকি দেয়, র্যাবকে ফাঁকি দেয়, বিজিবি ফাঁকি দেয়, মেম্বাররে ফাঁকি দেয়, চেয়ারম্যানরে ফাঁকি দেয়, বাবাকে ফাঁকি দেয়, মাকে ফাঁকি দেয়, কাউকে না কাউকে ফাঁকি দিয়া কোনো না কোনো বুদ্ধি বাহির কইরা সে অপরাধ করে। কিন্তু যার কলিজার ভিতরে আল্লাহর সামনে দাঁড়াইবার অনুভূতি, আখেরাত পরকাল, নিজের বিচার, নিজের হিসাব, যে এ কথা দিল দিয়া বুঝে যে আমার 1 সেকেন্ড আল্লাহর আড়ালে না, আমার প্রতি নিঃশ্বাসের হিসাব দিতে হবে, প্রতি সেকেন্ডের হিসাব দিতে হবে। আল্লাহর কসম, এই আখিরাতের বিশ্বাস যার কলিজায় যতটা মজবুত হয়ে বসে, তো ততটাই তার অপরাধ কমে যায়, আল্লাহর বন্দেগী বেড়ে যায়। আপনি যদি বলেন আমি হুজুরের মধ্যে, আপনি যদি বলেন হুজুর আমনের মধ্যেও অনেক গুনাহ আছে, আপনারাও হুজুরদের মধ্যে বহুত কি আছে, পাপ আছে, আমরা জানি, হে তো আমিও কই জানি, তো বুঝতে হবে আমার মধ্যে আখিরাতের ঘাটতি আছে, আপনার মধ্যে যেমন ঘাটতি। কথা বুঝছেন কি না বলে? আমি কোনো বেহেশতের থেকে আইছি না, আমি আইছি সাবের বাজারের থেকে। বুঝছেননি আমার কথাটা? আমি এখন কি বেহেশতের থেকে আইছি? কে? আমি আইছি ক্যান্টনমেন্ট থেকে।
তো আমি তো বেহেশতের দিকে আসি নাই, আমাকে হিসাবের জন্য যাইতে হবে। আপনি যেমন দাঁড়াবেন আমিও দাঁড়াবো, আপনাকে যেমন হিসাব দিতে হবে আমাকেও দিতে হবে। এই জন্য আখিরাত ভুলে গেলে এক মানুষের অপরাধ বেড়ে যায়, এক মানুষের বন্দিগি ছুটে যায়। কেন নামাজ পড়ে না? আখিরাত মনে নাই। কেন চুরি করে, জিনা করে, ব্যভিচার করে, মদ খায়, জুয়া খেলে? কেন সারা রাত যুবক সারা রাত উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে? মুসলমানের বাচ্চা হইয়া কোনোদিন খোদার 365 দিনের একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না। মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেন হইল? মুসলমানের ঘরে জন্ম নিয়া এত বড় হাইওয়ান কেমনে হইল? এক মহিলা 30 বছর ধরে বেপর্দা, মুসলমান হওয়ার পরও কেমনে হইল? একজন মুসলমান হওয়ার পরে 30টা বছর ধরে সে কেমনে সুদ খায়, কিস্তি নেয়, এত মিথ্যা কথা, এত গালিগালাজ কেমনে করে? 60টা বছর হইয়া গেছে, বুড়া মিয়া এখনো বিড়ি খায় কেমনে? 60 বছর বয়স এখনো সাদওয়ানে বৈশা টেলিভিশনে নর্তকীর নাচ দেখে কেমনে? কারণ আখিরাত ভুলে গেছে। কি ভুলে গেছে বলেন না কেন? অথবা আখিরাত মনে আছে, তবে আখিরাতকে সামান্য কিছু মনে করছে। এই মনে ঘন্টা 2-1 একটা বিষয়, হয়তো 2টা থাপড় চটকনা দিয়া, বুঝেন না কথা, 2-1টা থাপ্পড় টাপ্পড় দিয়া মনে কি করে দিব, ছেড়ে দিব। অথচ বিষয়টা তো এমন না। আল্লাহ তাআলা কোরআনে বলছে হাসরের ময়দানের একদিন এক এক দিন, প্রতিদিন এক এক দিন 50,000 বছর। কোরআন শরীফের আয়াত, এটা কোনো হুজুরের ব্যাখ্যা না, ডাইরেক্ট কোরআনের আয়াত। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, প্রতিদিন একদিন হাসরের ময়দানের 50,000 বছর। 50,000 বছর একটা প্রচণ্ড গরমের জায়গার মধ্যে আপনারই যদি 4টা ঘন্টা 5টা ঘন্টা চারিদিকে কোনো দরজা নাই, জানালা নাই, পুরা গরমের মধ্যে এই প্রচণ্ড গরমের সিজনে যদি বসায় রাখে 10টা ঘন্টা, আপনি তো পাগল হয়ে যাবেন। আপনি তো গরমে পাগল হয়ে যাবেন। তো 50,000 বছর একদিনে মাথার উপরে সূর্যটা থাকলে দোস্ত আমার কি হবে অবস্থা? পায়ের নিচের জমিন তামার মতো হলে কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত 1 সেকেন্ডের জন্য এই এক পাও রাখতে যেটুকু জায়গা, পায়ের তালু, এতটুকু জায়গার অতিরিক্ত কাউকে 1 সুতা জায়গা বেশি দেওয়া হবে না। মাউদাউ কাদামিন, শুধু পাও রাখবার জায়গাটাই হাসরের ময়দানে মিলবে। ডানে বামে সামনে পিছনে আর আগাইতেও পারবে না, পিছাইতেও পারবে না, এবং 1 সেকেন্ডের জন্য বসতে পারবে না। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, দাঁড়িয়ে থাকতে হবে। মাথার উপরে সূর্য থাকবে, পায়ের নিচে জমিন তামার মতো, নড়াচড়ারও কোনো ডান বাম করার সুযোগ নাই। জাহান্নাম সামনে, ওয়াজি ইয়াউমা ইদিম বিজাহান্নাম, কোরআন শরীফ আল্লাহ বলছে হাসরের ময়দানে জাহান্নামকে সকলের সামনে এনে দাঁড় করানো হবে, জাহান্নামকে দেখবে। এই অবস্থায় কেমন হবে হালাত? আমি এই বছর এই যে গত হজে আরাফার দিন, যেদিন হজের দিন, বিশ্বাস করেন হজের দিন, আরাফাতের দিন মানে হজ্জের সময়, ওই তাবুর বাহিরে দাঁড়াইয়া, খোলা আকাশের নিচে দাঁড়াইয়া দোয়া করা, এটা একটা সুন্নত, মানে নবীজির একটা আমল ছিল। নবীজি আরাফার দিন, হজের দিন তাবুত থেকে সইরা আলগা হইয়া খালি আকাশের নিচে দোয়া করছেন লম্বা সময়। এই আমলটা করার জন্য বিশেষ করে এই বছরের হজে 2-3 বাইর হইছি। কদ্দুর 2টা মিনিটও বিশ্বাস করেন মনে হচ্ছে যেন আগুনের গোলা মারতে আছে শরীরে। গরম কাহাকে বলে, একেবারে পুড়ে গেছে পাউডা পুরা। আমি বাড়িতে আসার পরও তো প্রায় 15-20 দিন আমার হাতের কোনো সুদ আসিল না, এত গরম ছিল এবছর। তো অথচ
আমরা সবাই বিজ্ঞানিক গবেষণা, কি যেন আমাদের থেকে সূর্য কত দূরে, কত, জি আচ্ছা এই ধরেন না যে দূর দূরে, এই 2,86,000 কণ আর 30 লক্ষ মাইল দূরে কণ, যাই বলেন অনেক দূরে কিনা বলেন না, এই লক্ষ লক্ষ মাইল দূরে সূর্যের তাপে যদি এই অবস্থা হয়, তো মাথার উপরের সূর্যের কি অবস্থা হবে? কেন নামাজ পড়ো না ভাইয়া? এই বাপ মুসলমানের বাচ্চা, কেন নামাজ পড়ো না? ছেলেরা আমার, কেন নামাজ পড়ো না? কেন নামাজ পড়ো না? মালিক আর কেমনে বললে নামাজ পড়তে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে, উম্মত পিঠটা তায়েফের পাথরের আঘাতে চালনির মতো ছিদ্র বানায় ফেলছিলাম, ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছিলাম, 3 মাস আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই, আমি উম্মত দান দান শহীদ করে রক্তে ভাসে গেছি, 23টা বছর আমি কোনোদিন ঠিকমতো ঘুমাই নাই, এত কাঁদলাম, এত রক্ত ঝরাইলাম, বিনিময়ে তোর কলজাটা নরম করতে পারলাম না, তোর দিলটা নরম করতে পারলাম না উম্মত, আমি আর কত কাঁদলে তুই আমার কথা শুনতাম? আমি আর কত রক্ত ঝরাইলে আমি নবীর কথা মনে পড়তো? বলেন কি বলবেন ভাই, বলেন কি জবাব হতে পারে তখন? আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য চলেন আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে বলছে, বান্দা তুমি জান্নাতে যাইতে হইলে তাকওয়া অর্জন করতে হবে। ঈমান তোমারে আমি এমনিই দিলাম, জন্মসূত্রেই মায়ের পেট থেকে বের হইছ, সাথে আমি ঈমানের দৌলত আমি তোমারে দিয়া দিছিলাম। মুসলমান মায়ের ঘরে জন্ম দিয়া ঈমান আমি তোমারে এমনিই দিছি, সর্বশ্রেষ্ঠ সম্পদ আমি এমনিই দিলাম। এবার তুমি আমার সাথে আরেকটা নিয়ামত তাকওয়া, এটা সাথে বুঝাইয়া দাও, ঈমান আর তাকওয়া আমার হাতে তুলে দিবা, আমার জান্নাত আমি তোমার হাতে তুলে দেব। এই তাকওয়া বুঝাইয়া দাও। ঈমানের পরে প্রত্যেকটা মুমিনের কাছে, মুসলমানের কাছে আল্লাহর পাকের চাওয়া তাকওয়া। আল্লাহ যেন বলে, ইসলাম তো তোমারে দিলাম, মোমেন তো তোমার পরিচয় হইল, তুমি তো নিজেরাই বলতেছো তুমি মুসলমান, তুমিই বলতেছো তুমি মোমেন। আমরা এখানে বলি না সবাই নিজেরা মুসলমান বলেন? ওরে ভাই বলেন না, ছেলেরা বলো ভাই, এই পরিচয়ে কোনো অতৃপ্তি বা অসন্তুষ্টি আছে কারো? তাইলে আমরা আলহামদুলিল্লাহ এই ব্যাপারে আমরা